আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো পিক্সেল ল্যাব কোর্সের 5 নাম্বার পর্বে অর্থাৎ শেষ পর্বে আপনাদেরকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আগে বলে রাখি, আপনারা যদি আগের 4টি পর্ব না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। তো পিক্সেল ল্যাব নিয়ে যেহেতু কাজ করবো, পিক্সেল ল্যাবের প্রবেশ করলাম, তারপরে এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিলাম। তো প্রথম পর্বে আমি আলোচনা করছিলাম এই উপরের মেনু বার নিয়ে, তারপরে নিচের পর্বে করছিলাম এই মানে দ্বিতীয় নম্বর পর্বে করছিলাম এই ফরম্যাট এবং টেক্সট নিয়ে, আর 3 নম্বর পর্বে করব এটা নিয়ে, আর 4 নম্বর পর্বে করলাম এটা নিয়ে, আর আজকে করব এটা নিয়ে মানে ইফেক্ট। তো ইফেক্টটা এখন দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক, তো আমি যদি এখানে ইফেক্ট দিই তাহলে কোনো ইফেক্ট কাজ করবে না। তো আমি পিছনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, এখান থেকে দেখেন এই ইমেজের ভিতর থেকেই যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম। এটা বোঝানোর জন্য দেখেন এটা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে যদি আমি ইফেক্টে ক্লিক করি, তারপরে এখানে আছে রুটেট, রুটেট যদি আপনি দেন তাহলে রুটেট হয়ে যাবে। তো তারপরে আছে ভিগনেস, এটাকে আপনি যদি এনেবল করেন তাহলে চারিদিক থেকে একটা শ্যাডো অ্যাড হয়ে যাবে দেখেন। তো আপনি এটার যে কোনো কালার দিতে পারেন, নিচে আছে আলফা, এটার আপনি মানে আর কি অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তো এটা আপনার যে কোনো সময় ফটো এডিট করতে প্রয়োজন হতে পারে। তো তারপরে আসছে নয়েজ, ফটো থেকে আমরা নয়েজ রিমুভ করতে চাই আর এখানে আরো নয়েজ দিয়ে দিছে বাড়ানোর জন্য। তো যাই হোক, নয়েজের কোনো কাজ নাই। তারপরে আছে এটাও নয়েজের মতন, কোনো কাজ নাই, কেন যে দিছে আমি নিজে বুঝি না। তো জাস্ট দেখানোর জন্য দিলাম, দেখেন এটাকে যদি রিপিট দেন এটা বাড়াবে, আবার যদি দেন তাহলে কমে যাবে। তারপরে এটা দিলে মনে করেন এটা হয়ে যাবে, এটাকে আপনি কোনো ডিজাইন তৈরি করার জন্য মনে হয় এরকম দিছে। তো যাই হোক, এটা আমাদের প্রয়োজন নাই। তারপরে আছে ব্রাইটনেস, ব্রাইটনেসটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন হতে পারে, যখন আমরা কোনো টাইপোগ্রাফি বানাবো তখন ব্রাইটনেসটা হালকা কমিয়ে দিলে মানে দেখতে সুন্দর দেখায়। তো ব্রাইটনেসটাও কমালাম না। তারপরে আছে যে কন্ট্রাস্ট, এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে সিচুয়েশনটা এটা একটু হাই হয়ে যাবে আর কি, মানে কন্ট্রাস্টটা একটু বাড়বে। তো কন্ট্রাস্টটাও আমি একদম 0 করে দিলাম। তারপরে আছে হিউ, তা হিউটা আপনি যদি কমিয়ে বাড়ান তার কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। আপনি যদি কমান এবং বাড়ান তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা মানে ছবির যে কালারটা ভালো করে খেয়াল করে দেখেন, একদম কালারটা নড়াচড়া করছে, কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো হিউটার মানে জিনিসটা হচ্ছে এরকম যে কালারটা নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে। তো তারপরে আছে সিচুয়েশন মানে হচ্ছে ফটোর যে পিছনে যে কালারটা, এই কালারটা আপনি কতটুকু স্পষ্ট রাখতে চান। দেখেন আমি যদি বাড়িয়ে দিই তাহলে দেখেন সুন্দর একটা লুক চলে আসছে। আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো আর যদি সিচুয়েশনটা একদম কমিয়ে দিই তাহলে একদম কালো হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। তো আমার কোনো কিছুর দরকার নেই, জাস্ট দেখানোর জন্য সব কিছু ছিল। তো গাইজ, আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, বড় একটা লাইক দিয়ে দিবেন, আর একটা কমেন্ট করবেন আপনার কোনো মতামত থাকলে, আর আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখবেন, নতুন কিছু শিখবেন, ভালো লাগবে অবশ্যই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়, ততক্ষণের জন্য বাই।